কোরআন নাজিল। কোরআন হলো আত্মা বিনিয়োগ করা উচিত। আত্মা আল্লাহ। ভাবুন তো, খারাপ মানুষকে চিনতে আল্লাহ বলেন আল্লাহ করেছে অদ্ভুত পদ্ধতি সমাধান কোরআনের। রমজানকে আমরা রোজার মাস হিসাবে চিনি, কিন্তু আল্লাহ এটিকে সংজ্ঞায়িত করেছেন কোরআন নাজিলের মাস হিসাবে। রোজা হলো একটি প্রস্তুতি যাতে আপনার শরীর হালকা হয় এবং আপনার আত্মা কোরআনের শব্দগুলো শোনার জন্য প্রস্তুত হয়। তাই রমাদানে কোরআনের অন্তত একটি আয়াত নিয়ে গভীরভাবে ভাবুন, যেন মনে হয় আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। আপনার সকল সমস্যার সমাধান কোরআনের পাতায় নেই, কিন্তু কোরআনের পাতার প্রতিটি আয়াতে এমন শক্তি আছে এবং প্রতিটি আয়াতকে এমনভাবে তৈরি করা হয়েছে যা দিয়ে আপনি আপনার সমস্যার মোকাবেলা করতে পারেন। যার বিচার কেউ করতে পারে না, তার বিচার সময় করে। আর সময় যখন বিচার করবে, তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার পড়বে না। যুগের পরিবর্তন হবে, কিন্তু সত্যের কখনো পরিবর্তন হবে না। আসহাবে কাহাফ 300 বছর পরে জেগে উঠেছিল। তখন পৃথিবী অনেকটাই বদলে গিয়েছিল, কিন্তু রবের প্রতি তাদের বিশ্বাস একই ছিল। তাই খেয়াল রাখবেন, আপনার পরিবেশ বদলাতে পারে, কিন্তু আপনার নীতি যেন স্থির থাকে। আল্লাহ সবাইকে একইভাবে পরীক্ষা করার জন্য বেছে নেন না। আল্লাহর পরীক্ষা সবার জন্য আছে, কিন্তু পরীক্ষার ধরন, মাত্রা আর সময় এক একজনের জন্য এক এক রকম। কোরআন ও হাদিস থেকে বোঝা যায় যে যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে অনেক সময় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নেন। আবার কাউকে দেন স্বাচ্ছন্দ্য, প্রাচুর্য ও নীরব পরীক্ষা, যেখানে কৃতজ্ঞতাই মূল পরীক্ষা। কেউ পরীক্ষিত হন দুঃখ দিয়ে, কেউ সুখ দিয়ে, কেউ ধৈর্য দিয়ে, আবার কেউ দায়িত্ব দিয়ে। পৃথিবীতে সবচেয়ে জঘন্য ও নিকৃষ্ট ব্যক্তি হলো সে যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়, যে মিথ্যা আশ্বাস দেয়। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মানুষকে মিথ্যা আশ্বাস দেয় এবং মিথ্যা ভালোবাসা দেখায় এবং সেই ব্যক্তি যখন সত্যিকার অর্থে ভালোবেসে ফেলে, তখন সে ওই ব্যক্তির হাত ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। এমন ব্যক্তি শুধু যে তাকে ধোঁকা দিয়েছে তা না, বরং সে তাকে হত্যা করেছে। দেখবেন, মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন সে একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। আর সেটি হলো, সে আপনাকে লজ্জিত এবং দোষী প্রমাণিত করার চেষ্টা করে। এখন দোষটা আপনি করুন আর নাই করুন। ভাবুন তো, টানা 30টা দিন রোজা রাখলেন, প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে থাকলেন, গরমে তৃষ্ণায় কষ্ট করলেন, আল্লাহর ভয়ে গোপনেও কিছু খেলেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় সবকিছু সহ্য করলেন। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকে আর আপনি জানতে পারেন যে আপনার একটি রোজাও কবুল হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন কিন্তু সওয়াব পাননি, বিনিময়ে ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট করেছেন। এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি আর কি হতে পারে? এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি হয় শুধু ক্ষুধা আর তৃষ্ণা, এছাড়া অন্য কিছুই না। একবার ভেবে দেখুন তো, কেন এমন হয়? আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। অর্থাৎ যে পরীক্ষা আসে তা ওই মানুষটির সামর্থ্য অনুযায়ী আসে। আমরা অনেক সময় অন্যের জীবন দেখে ভাবি তার তো কোনো কষ্টই নেই, কিন্তু বাস্তবে তার পরীক্ষাটা হয়তো এমন জায়গায় যা আমাদের চোখে পড়ে না। সবচেয়ে সুন্দর বিষয় হলো, পরীক্ষা মানেই শাস্তি নয়, অনেক সময় তা হয় মর্যাদা বাড়ানোর সিঁড়ি। শয়তান আপনাকে আপনার অতীত নিয়ে হতাশ করতে চায় এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ফেলতে চায়, আর এভাবে সে আপনার সময়গুলো আমলশূন্য করে দেয়। তাই আল্লাহর উপর ভরসা করতে শিখুন। মানুষের পতন কখন হয় জানেন? যখন সে নিজেকে উচ্চ মনে করে আর বাকি সবাইকে তুচ্ছ মনে করে। কারণ যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে, কি করবে বুঝে উঠতে পারে না। ঠিক মানুষও পতনের আগে অনেক অহংকারী হয়ে ওঠে। অনেকেই রোজা রাখে, কিন্তু তাদের আচরণে কোনো পরিবর্তন আসে না। তারা কেবল ক্ষুধার্ত থাকে, রোজা রাখে না।
যদি আপনার রোজা আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে না পারে, যা করলে মানুষের সাথে খারাপ ব্যবহার করা হয় তা থেকে আটকাতে না পারে, তবে সেই রোজার কোনো আধ্যাত্মিক মূল্য নেই। কারণ রোজা হলো আপনার চরিত্রের জন্য একটি ডিটক্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওইটা যা কোনো বান্দা প্রতিদিন নিয়মিত ও ধারাবাহিকভাবে করে, যদিও তা পরিমাণে অল্প। আর তাই আমাদের এই মোটিভেশনকে কন্টিনিউ করা উচিত। কোরআন হলো আত্মার জন্য অক্সিজেন। আপনি যেমন নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারেন না, ঠিক তেমনি আপনার আত্মা কোরআনের নূর ছাড়া ধীরে ধীরে মারা যায়। তাই প্রতিদিন অন্তত একটি আয়াত অর্থসহ বুঝে পড়ুন। এটি আপনার জীবনকে জীবিত রাখবে। আল্লাহ যদি আপনাকে বিপদে না ফেলতেন, তাহলে আপনি কখনো খারাপ মানুষকে চিনতে পারতেন না। আপনি কখনোই চিনতে পারতেন না সেই মানুষ নামের অমানুষগুলোকে, যারা আপনারটা খেয়েছে, পড়েছে এবং আপনি যাদের পাশে ছিলেন। আর যখন একদিন আপনার খারাপ সময় আসে, তখন তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি এই সময়টা কখনো বুঝতে পারতেন না যদি আল্লাহ আপনাকে খারাপ সময় না দিত। আর এই সময়টা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে খারাপ সময়ে ফেলেছে এবং আপনি খারাপ মানুষদের চিনতে পেরেছেন। ইফতারের সময় আপনি যখন পানির জন্য তৃষ্ণার্ত থাকেন, তখন ভেবে দেখুন আপনার আত্মা আল্লাহর সাথে কথা বলার জন্য এর চেয়ে বেশি তৃষ্ণার্ত হয়ে আছে। তাই শরীরকে পানি দিয়ে শান্ত করার আগে আপনার আত্মাকে ইস্তেগফার দিয়ে শান্ত করুন। শুধু পেয়ে নয়, বরং কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। আলহামদুলিল্লাহ।